পটেটো দিয়ে ঘরে বসে দি বেস্ট স্ন্যাক বানানোর রেসিপিটা শেয়ার করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমাদের ভিডিওতে স্বাগতম। রিসেন্টলি বাংলাদেশের ফুড ব্যাংকে এমন একটা স্ন্যাক্স দেখে আমরা প্রজেক্ট নিলাম যে আমরা ঘরেই বানাবো। তো সবার প্রথমে আমরা আলুটাকে এয়ার ফ্রাই করে নিলাম। যাদের এয়ার ফ্রাই নেই তারা মাইক্রোওয়েভ করেও 8 বা 7 মিনিট করলে এরকম আলুটা সিদ্ধ হয়ে যাবে চামড়া সহ। সো আজকে আমরা দেখাবো এই ডেজার্টটা কীভাবে বানাচ্ছি। এটা হচ্ছে বিফ, দেন রসুন, সয়া সস, চিলি অ্যান্ড টেস্ট অনুযায়ী বিভিন্ন স্পাইসেস অ্যাড করি। অ্যান্ড আলুটাকে এভাবে সিদ্ধ করার পর বা এয়ার ফ্রাই করার পরে আমরা দেখতে পাবো যে ছুরি দিয়ে কাটলে ভিতরটা পুরো ম্যাশ পটেটোর মতো হয়ে যাবে। এবং এটাকে ফার্স্টে একটু ম্যাশ করে নিয়ে দেন আমরা আমাদের ফিলিংটা দিয়ে দিচ্ছি। ফিলিং যে কোনো কিছুর হতে পারে, এমনকি ভেজিটেবলের ফিলিংও হতে পারে। আমরা এখানে বিফের ফিলিং দিচ্ছি। যেহেতু প্রথমবার বানাচ্ছি তাই একটু কনফিউশনে ছিলাম যে কেমন হবে না হবে, বাট ফার্স্ট স্টেপেই মনে হচ্ছিল যে না, জিনিসটা খুবই মজার হবে। এবং অবশ্যই আলুটাকে একটা স্পুন দিয়ে বা কাঁটা চামচ দিয়ে ভিতরে জিনিসটাকে ম্যাশ করে নিতে হবে। দেন আমরা এটাকে আবার এয়ার ফ্রাইতে দিচ্ছি। দেওয়ার পর এটার উপরে আমরা একদম চিজের একটা মোটা করে লেয়ার দিব এবং এই লেয়ারটা এমনভাবে দিতে হবে যেন টপিংটা দেখা না যায়। তাহলে যখন জিনিসটা বেক হবে, আপনাদের যদি ইলেকট্রিক ওভেন থাকে তাহলে এইটা কিন্তু আমরা বেকও করে নিতে পারবো। দেন আমরা ইউজ করে নিচ্ছি একটু পিঙ্ক সল্ট, এটা অপশনাল বাট টেস্টটা ভালো আসে। অ্যান্ড সবার শেষে একটু গোলমরিচ অ্যাড করে নিচ্ছি। আসলে রেসিপি জাতীয় ভিডিওগুলো আমি কখনোই বানাই না, বাট মনে হলো যে এই মজার জিনিসটা শেয়ার করাই যায়। অলসো এটা কিন্তু আমার না, বিশালের রেসিপি অ্যান্ড বিশালই টোটালটা তৈরি করেছে। সো আসলে আমার খুব ইচ্ছা করছিল এই টাইপ খাবার খাওয়ার। সো সে অনলাইন থেকে রেসিপি খুঁজে বের করে আমার জন্য এই খাবারটা রেডি করেছে। অ্যান্ড এখানে আমি 2 বার পরপর ফ্রাই করি। সো আমি যদি এয়ার ফ্রায়ারের হিটটা বলি, এয়ার ফ্রাই 400 ডিগ্রি সেলসিয়াস 10 to 15 মিনিটস বেক করতে হবে। কেউ যদি আলাদা করে সিজনিং করতে চান সেটাও করতে পারেন, পার্সলে অথবা এটার উপর হালকা একটু স্পাইস। দেন আমরা যেহেতু ক্রিম অফ মাশরুমও বানিয়েছিলাম সাথে, অ্যান্ড এটা আমাদের ডিনার ছিল। সো হিয়ার ইজ আওয়ার ডিনার, সাথে ক্রিম অফ মাশরুম অ্যান্ড আমাদের ডাইনিং টেবিল সেটআপ। খাবারটা অনেক বেশি মজা, বিশেষ করে বাচ্চাদের জন্য তো এই খাবারটা অনেক বেশি ভালো হবে। আমি খুব ডিটেলসের রেসিপিটা বলিনি, কারো যদি আরও কোনো কোয়েরিজ থাকে আমাকে কমেন্ট সেকশনে বা পার্সোনাল ইনবক্স করে আস্ক করতে পারেন। আমি আসলে অনেক বড় রাঁধুনি না, দেখা যায় হাজব্যান্ড ওয়াইফ নতুন নতুন সংসার অনেক রকম রেসিপি এক্সপেরিমেন্ট করি, সেখান থেকেই টুকটাক। তবে হ্যাঁ, এই খাবারটা আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট এক্সপেরিমেন্ট, কারণ আমাদের দুজনারই আসলে চমৎকার লেগেছে। অ্যান্ড এখানে যে স্যুপটা দেখা যাচ্ছে এটা ক্রিম অফ মাশরুম, এটাতেও হচ্ছে আমরা কিছুটা মডিফাই করেছি। দেন এখানে আর একটু রান্নাবান্না, একটু চিকেন ফ্রাই প্রিপারেশন অ্যান্ড আদার স্টাফস। অ্যান্ড এইটা ছিল একটা রামেন এক্সপেরিমেন্ট, আমরা ঘরে বসে কিছু রামেন বানানোর ট্রাই করি। সো এটার রেসিপিটা অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আমাদের দুজনারই খুব ভালো লাগে যখন আমরা আমাদের ভিডিওগুলোতে গঠনমূলক সমালোচনা প্লাস পজিটিভ নেগেটিভ দুই রকম সমালোচনাই পাই। আমরা একটু মার্কেটে চলে যাই। এখন বাজে 8টা 14, এখানে সন্ধ্যা হয় বা সানসেট হয় 9টার সময়। সো আমরা দেখতে পাচ্ছি দিনের আলো এখন পুরোপুরি আছে। সো নিজের ঘরের প্রয়োজনীয় কিছু টুকটাক জিনিস প্লাস শখের কিছু জিনিস কিনেছি। ফ্রেগ্রেন্স ক্যান্ডেলগুলো আমার অনেক পছন্দ, পাশাপাশি টুকটাক গেমস কিনে নিয়ে আসি। আজকে একটা খুব দুর্ধর্ষ জিনিস ট্রাই করি, সেটা হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা। কখনো ভাবি নাই যে এটা নিজে বানাতে পারবো, বাট ভাবলাম একটু বানাই ফেলি। অ্যান্ড ট্রাস্ট মি, এটা খুবই মজা হয়েছে। অ্যান্ড আমি এটা আসলে মাওয়াঘাটের ইলিশ লেজ ভর্তা থেকে আমি রেসিপিটা মাথায় নিয়েছিলাম। অ্যান্ড তারপরে এই তো টুকটাক কিছু বিফ, কিছু মাছের ভুনা ইত্যাদি রান্নার মধ্যে দিয়ে আসলে আমাদের দিনটা সমাপ্তি ঘটে। এখানে আসলে একদিন না, বেশ কয়েকদিনের রান্না আছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।